কি হচ্ছে এটা? আচ্ছা, বাবলুদা একটা সুন্দর জিনিস কিনেছে, সুন্দর জিনিস কিনেছে ভাই, কিছুতেই আমাদের সব করতে দিচ্ছে না, চলে যাচ্ছে। বাবলুদা স্পেশাল, ভাইয়ের আইবুড়ো ভাত বলে কথা। ভাই আমাদের যতই যা বলুক না কেন, বাবলুদার পাল্লায় পড়েছে ভাই। কাকু কারে কইলা? আমার কাকু মনে হয় তোমার, আমার কাকু লাগলো? আমার তো তোমার কাকু মনে হইতেছে। তখন নাকি এরা লোকজন, অন্য বাইরে থেকে আসা লোকজনকে অ্যালাও করতো না, এতটাই এরা র ফর্মে ছিল। এখনো যে খুব বদলেছে তা নয়, বললো আমাদের দেশটা যে বিশাল উন্নত এমন তো নয়। আর এই ধরনের জায়গা যেখানে জঙ্গল, আমি বলছিলাম উত্তরবঙ্গ এমন একটা জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে মানুষের খুব কষ্ট এবং খুব কষ্টের মধ্যে বাঁচেন, কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় প্রত্যেক দিন এদের। জাস্ট বাবলুদার হাতটা দেখুন, আমাদেরকে পিসার হাতটা দেখুন। এবার আমি তারপরে অনুপমের মুখটা দেখছি, অনুপম লুকিয়ে পালাচ্ছে। কাকিমা ভালো আছেন? এ দেখুন আমাদের অনুপমের স্পেশাল। শুভ ব্যাপারে এসছি, আমাদের কিন্তু অনুপম অন্য কিছু নিয়ে বলে নিয়ে এসছি। বলেছে আজকে আমার আইবুড়ো ভাত, তোমরা যাবে। আমরা কিন্তু ওই কারণে মিষ্টি মিষ্টি নিয়ে এসছি। গুড মর্নিং, আবারও একটা গরু মারার নতুন সকাল। সকাল সকাল আমি আর পিসামশাই, আমাদের পিসা, আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখন একটুখানি চাটা খাবো। আজকেও কিন্তু এক্সাইটিং একটা দিন, কারণ আজকে আমরা দুটো ট্রাইবাল ভিলেজে যাব, প্লাস অনুপমের বিয়ে নিয়ে কথা বলতো, ওর বাড়িতে যাব। অনুপম ইনভাইট করেছে ওর বাড়িতে লাটাগুড়িতে। তো আজকের দিনটা আমার জন্য, এই ধরনের দিন আমার কাছে ভীষণ ফেভারিট দিন হয়। মানে আমি বিশাল বলছি না, খুব লাক্সারিয়াস হোটেল, দারুণ মহলালা কোনো একটা হিল স্টেশন, তার থেকেও আমার সবচেয়ে প্রিয় জানেন তো এইসব লোকাল অ্যাক্টিভিটিসগুলো। একটুখানি গ্রাম বাংলায় যাওয়া, সেখানে মানুষজনের সাথে মেশা, সামান্য একটু খাওয়া দাওয়া করা। আমি যেমন পিসাকে কালকে বলছিলাম যে আমার একটু ডাল ভাত আলু পোস্ত ডিমের অমলেট এনাফ। এই যে জেঠিমা আমাদের সাথে আজকে যাচ্ছ অনুপমের বিয়ের কথা বলতে। অনুপম বিয়ে করবে আর আমরা যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। অনুপমের আইবুড়ো ভাত আমরা, বাবলুদা বলেছে অনুপমেরকে তো আমাদের আইবুড়ো ভাত দেওয়ার কথা ছিল। আমি বলছি না, আমরা আইবুড়ো ভাত খাবো অনুপমের। সকাল সকাল একটা গরম চা, মানে সময় যত বাড়ে, মানুষের বয়স যত বাড়ে, চয়েসেসগুলো সেম হতে শুরু করে। এসব লিকার চা ফা খাচ্ছি ঠিকই, এদিকে বাবলুদা কিন্তু জোরজবস্তি মিষ্টি খাই যায়। সেদিনকে মালবাজারে খেয়েছি, তারপর প্রতিজ্ঞা করেছি না মিষ্টি আর খাবো না। রিয়াজ যতবার রিকোয়েস্ট করি ততবার রিজেক্টেড। রিয়াজ না মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টিটা দেখলে না ভিতরে একটা অদ্ভুত একটা হয় মুখের মধ্যে, কিন্তু মিষ্টি খাওয়া যাবে না। আমরা তো বলে থাকি বাবলুদা সম্পর্কে অনেক কিছু, এই প্রথমবার মায়ের মুখে ছেলের গুণগান শুনছি, সেটা আমার সৌভাগ্য। না না, বদনাম তো করছে না, গুণগানই করছে। আচ্ছা, জেঠিমার খাওয়া হয়ে গেল কর্নফ্লেক্স, আমার এখন ব্রেড অ্যান্ড তার সাথে কী বলে বাটার। বাবলুদার এখানে তিনটে জিনিস পছন্দ, তার মধ্যে একটা হচ্ছে এই বেক পোচ, আর একটা কালকে খাইয়ে দিয়েছে অলরেডি বিপ্লব, এটা হচ্ছে প্যানকেক। আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা এই সময়ের মধ্যে জুটবে কিনা, সেটা হচ্ছে বিট বাটা। সকাল সকাল বেরোনোর প্ল্যান রয়েছে, কিন্তু বেরোতে পারছি না, একটা ভিডিও আপলোড করতে হবে। এখানে ওয়াইফাইটা একটু মানে আমার মতন কাজের জন্য স্লো রয়েছে, তো একটু সময় লাগবে। আমি আর আমাদের বরুণ পিসা দুজনে দাঁড়িয়ে রয়েছে এখানে, আমরা দুজন রেডি হয়ে গেছি, দেখুন এরকম হ্যান্ডসাম লাগছে। নানা রকমের সানবার্ড এখানে আসে, তার কারণ হচ্ছে এই ধরনের গাছ আর ফুল যেগুলো হয়, ওই দেখুন ফুল পড়ে রয়েছে ওখানে প্রচুর। এই কারণে এই জায়গাটাতে কিন্তু পাখির প্রচুর আসে। এটা পাখির টাইপ অফ একটা ছোটোখাটো স্বর্গরাজ্য। আপনি চাইলে চায়ের কাপটা নিয়ে এখানটাতে বসে পড়তে পারেন। এখান থেকে মুক্ত বাতাস, তার মধ্যে যে পিওর অক্সিজেন রয়েছে। এটা নেওড়া কিন্তু একটা রিভারের নাম, নেওড়া ভ্যালি যেখান থেকে নামটা হয়েছে, সেই নেওড়া রিভারের নামই হচ্ছে এই পার্টিকুলার রুমটা। এখানে প্রত্যেকটাই কিন্তু রিভারের নামে রয়েছে। মিস্টার বাবলুদা, আমরা বেরোতে পারছি না একটা কারণে, ওখানে আপলোড শেষ হচ্ছে না, আপলোড হলেই বেরিয়ে যাবো। হ্যাঁ, ট্রেন যাওয়ার একটা সময় লাগবে। ভাই চলে এসছি, আজকে আপনাদের দেখাবো অদ্ভুত একটা দারুণ ফাংশন, যেটা লাটাগুড়িতে হতে চলেছে। আপনারা কোনোদিন দেখেননি, কোনো ব্লগার কোনোদিন করেননি। আজকে আমরা একজনের কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি
এটা একটা মানে একটা মক টেস্ট হচ্ছে তোমার আইবুড়ো ভাতের। ও আজকে ভাইয়ের আইবুড়ো ভাত, ওটার মক টেস্ট হচ্ছে। ভাইয়ের আইবুড়ো ভাত, এবার আমি পিসা অবলুদা জেঠিমা সব যাচ্ছি আইবুড়ো ভাত খেতে। হ্যাঁ ভীষণ হাসি, মিষ্টি মিষ্টি হাসি একদম। এ দেখো একটু আমাদের তাকাও, কুচু মুচু একবার। আমাদের 11টায় বেরোনোর কথা ছিল, 11টা বেজে অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:39। মানে আমরা 1 ঘন্টা 40 মিনিট লেট করেছি। তার পিছনে কারণটা হচ্ছে একটাই, আমার ওই ফাইল আপলোড হতে সময় লাগলো। তো যাই হোক, এখানে যেটুকু সময় কাটাই যেভাবেই কাটে সেটাই এনজয় করার। আমরা অনুপমের বাড়িতে আরও আগে চলে যেতে পারতাম, বাট লেটস সি কীভাবে প্রোগ্রামটা করা যায়। ভাইয়ের বাড়িতে যাওয়াটা সবচেয়ে বেশি আনন্দের। এখন যাচ্ছি তারঘেরা, এখান থেকে আমরা যাবো ওদলাবাড়ি, অর্থাৎ আমরা চালসা থেকে এই মুহূর্তে মালবাজার হয়ে ওদলাবাড়ি যাচ্ছি। ওদলাবাড়ি থেকে যে রাস্তাটা লাটাগুড়ি যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে অ্যাকচুয়ালি তারঘেরা যে জায়গাটা, সেখানে একটি জনজাতি রয়েছে যাদের নাম মেচিয়া। এরা খুব একটা মানুষের সঙ্গে মেশে না, যেমনটা বাবলুদা বলছেন। কিছুদিন আগেও পুলিশ সেখানে গিয়েছিল, কোনো একটা ঝামেলা হয়েছিল। আমরা জানি না তারা কি আমাদের সাথে কী ধরনের বিহেভ করবে, হয়তো আমরা ছবিও তুলতে পারবো না, কিন্তু ইচ্ছে আছে আপনাদের নতুন কিছু দেখানোর। ভাবলাম জামা প্যান্ট চেঞ্জ করবো। এই গজে আগমন উমার, কিন্তু এখানে একটা আফ্রিকান এলিফেন্টের ছবি দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, মা দুর্গা কি আফ্রিকান এলিফেন্টে এসেছিলেন? অনুপম সব রেকর্ডিং করে ফেলবো কিন্তু। কি হচ্ছে এটা? আচ্ছা, বাবলুদা একটা সুন্দর জিনিস কিনেছে, একটা সুন্দর জিনিস কিনেছে ভাই, কিছুতেই আমাদের সব করতে দিচ্ছে না, চলে যাচ্ছে কেন? ওই ব্যাপার নয় তো, এই গরু এসে গেছে, তোর কি চাই? ওই হয়েছে কিছু খাবার দাবার দেবে। বাবলুদা স্পেশাল, ভাইয়ের আইবুড়ো ভাত বলে কথা। ভাই আমাদের যতই যা বলুক না কেন, বাবলুদার পাল্লায় পড়েছে ভাই, দেখেছো কি সুন্দর। আর একটা ঝুড়ি থেকে মিষ্টি, এসব আমরা ভাইয়ের জন্য করছি। ভাই যদিও লজ্জায় বলছে আমি যাবই না বাড়িতে, আছে ভাইয়ের বাড়িতে নেমন্তন্ন আছে। কত কিছু নিয়েছে বাবলুদা, এটা কি দই? ঢুকবে এটা? যাবে পিসা এখন গরু আদর করছে। এসপি সুইটস, নিউ মালের। আচ্ছা তুই কি মিষ্টি খাস? তুই যে আমার গায়ের মধ্যে গুঁতোচ্ছিস। অনুপমাটা কথা বলছে যে আগে যখন বলদ দিয়ে চাষ হতো, এই দাদাও বলছে যে তখন ফসল ভালো হতো, এখন অতটা ভালো হয় না। অ্যাকচুয়ালি একটা ব্যাপার কী জানো অনুপম, গরু যখন লাঙল টানতো, শুধু লাঙলই টানতো না, গরুর মলমূত্র খেতে পড়তো, গরুর মলমূত্র, ওটাও কিন্তু একটা হ্যাঁ। কাকু কারে কইলা? আমার কাকু মনে হয় তোমার, আমার কাকু লাগলো? আমার তো তোমার কাকু মনে হইতেছে। বলো বলো বলো, সরি বলো বলো কি বলছো? হ্যাঁ বুঝতে পেরেছি, আমিও তোমার কথাটাই বলছিলাম। বাবলুদা আবার এটাকে ভরছে সব করে। আয় আয় আয়, দুজনই আয়, এদিকে বাইরে আয় আয় আয়, এদিকে আয়। খালে গা খালে, সব খাবে। তুই খা, তোকে দেবো তো। পিসা খাওয়াচ্ছে গরুকে এখন, খা খা খা। এটা ওদলাবাড়ি, এটা ওদলাবাড়ি ফ্লাইওভার। যদি ওয়েদার খুব ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। দেখুন ওই লুপ ব্রিজ দেখা যাচ্ছে ওপরে, জানি না এখান থেকে আমি আপনাদের দেখাতে পারছি কি না। লুপ ব্রিজ হালকা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে
এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে সেবক। There is but just a little bit. Oh, there must be gold. দারুণ অন্দাবাড়ি। এসে এই মোবাইল এখান থেকে নিয়ে চলে গেছে, ছোট জায়গা সবাই গেছে, তার আগে বসে যারা ক্রান্তি 25 কিলোমিটার। হায়দ্রাবাদ দিয়ে আসলে আমরা এই রাস্তা দিয়ে আসবো, তাই তো? এদিকে চলে গেছে গজলডোবা শিলিগুড়ি, এদিকে ক্রান্তি লাটাগুড়ি, আমরা এদিক দিয়ে ঢুকবো। Can you imagine us two out in the woods in a big old house? ডান দিকটা কি অসাধারণ, ভর্তি শেড ট্রি, চারিদিকে পুরো একদম শেড ট্রিতে ভরা। আমরা তারঘেরাতে চলে এসেছি, হাইওয়ে থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে তারঘেরার জঙ্গল, যেটা এটা মূলত বৈকুণ্ঠপুর জঙ্গলেরই অংশ একটা, বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেটা সেই ডিভিশনের মধ্যেই পড়ে তারঘেরা। এখান থেকে যে ট্রাইবাল ভিলেজটা রয়েছে, মানে আপনারা যখনই চেকপোস্টটা শুরু হচ্ছে তার আগে থেকে যদি বাঁদিকে ঢুকে যান ফরেস্ট চেকপোস্টে, সেইখান থেকে এই রাস্তাটা কতটা যায় দেখতে হবে, 1-1.5 কিলোমিটার বা তার বেশি হতে পারে। আমি এখানকার ট্রাইবদের সম্পর্কে কোনো ধারণা নেই, বাবলুদা বললো যে অন্যরকম এক্সপিরিয়েন্স হতে পারে। অসুবিধা পাশেই কিন্তু বিড অফিসটা, সেই কারণে কি অ্যালাউ করে না লোকজনকে? সেই কারণে কি লোকজনকে অ্যালাউ করে না? সামনে একটা গরুর পাল দেখতে পাচ্ছি, সাইকেল নিয়ে একজন আসছে, সাইকেল চালিয়ে আসছে। ডিরেকশনে যাচ্ছি, গরুর পাল হক কর না, এটা হক কর। নিজেদের মধ্যে ঝামেলা চলছে। দুটো মেল তো ওইদিকে আবার চাষাবাদও হচ্ছে। হাটটার কথা বলছি। এদিকটা দেখুন কি সুন্দর একটা ধান ক্ষেত, অদ্ভুত সুন্দর ধান ক্ষেত। টাওয়ারটা পিছনে কোয়াশ টাওয়ার করে দেওয়া আছে, ইন্ডিকেট করছে এখানে হাতির উপদ্রব হয়। ওই তো বোঝাই যাচ্ছে, ওইখানে পরপর হ্যাঁ প্রচুর হাতি আসে। ওই সামনে অনেক লোকজন আছে। যদি আমাদের ভাবখানা এমন আমরা কোনো আইসোলেটেড আইল্যান্ডে চলে এসেছি আর এখানে সেন্টিনালিস্টদের মতন কেউ থাকে, অতটা ওরম ব্যাপার নয়। আচ্ছা এরা অ্যাকচুয়ালি কি, এরা কি বাড়িঘরগুলো পাল্টেছে অনেক বাবলুদা? 10 বছরের মধ্যে অনেক পরিবর্তন। এই যে বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ চলে এসেছে মেজ বস্তি, এটাই কিন্তু পাল্টে গেছে অনেক। মেচ বস্তি। এই কি এরাই কি মেচি সম্প্রদায়? হ্যাঁ, তো সেই ব্যাপারটা নেই, এটা তো আধুনিক হয়ে গেছে, অনেক আধুনিক হয়েছে। সেটা তো বেটার। মানে টিবেটান মাইগ্রেশন, কিন্তু এখানে দেখো সিঁদুর পড়ে আছে। চায়ের দোকানে দাঁড়া, ওখান থেকে সব পাওয়া যাবে। দোকান টোকান হয়ে গেছে। দেখো চাষ করে ছাগল, শুয়োর, ময়ূর, টিয়া পাখি, ঝাড়, হাতি সবাই খাবে। সরি সরি স্যার, আমরা ভিসাকে ছেড়ে উঠে গেছি, কেন পেছনে সবাই হাসাহাসি করছে। এ বাবা ভিসা হাসছে সবাই, সবাই হাসছে না? হ্যাঁ মেজ বস্তিতে এসেছিলাম, এখানে যদিও আমরা ডিসঅ্যাপয়েন্টেড নই, এখানে উন্নতি হয়েছে সেটা ভালো জিনিস, আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টের কোনো জায়গা নেই। যেটা বাবলুদা বলেছিল এখানে একদমই সেরকম নয়, অনেকটাই বদলে গেছে। অনেকটা বলতে মানে প্লিজ এটা নিয়ে আবার কোনো রাজনৈতিক বিজ্ঞাপন ভাববেন না, বাট এখানে কিন্তু লোকজন আগের মতন নেই, এখানে মানুষজনের অনেক উন্নতি হয়েছে। বাবলুদা আপনি যখন আগে এসেছিলেন কত বছর আগে? 12 বছর, বড় 12 বছর আগে আমরা এখানে। ওই বাড়িটা দেখছো, ওটা আগে যান। আচ্ছা আচ্ছা। কাঠ বাঁশ, উপরে টিনের চালা, কোনো রং টং কিচ্ছু নেই। তখন নাকি এরা লোকজন অন্য বাইরে থেকে আসা লোকজনকে অ্যালাউ করতো না, এতটাই এরা র ফর্মে ছিল। কথাই বলতো না। এখনো যে খুব বদলেছে তা নয়, একটু আড়াল আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কারণ ক্যামেরা দিয়ে যখন ছবি করতে চাইলে হ্যাঁ তখন রাজি হলো না। না না, এই আশেপাশে তুলুন, নেই আমি না, আমি না বলবো। হ্যাঁ মানে এরা এখনো খুব একটা যে
হ্যাঁ বদলেছে অনেক, 20-25 বছরে অনেক বদলে গেছে, বাট স্টিল যাই হোক, এই হচ্ছে বস্তিটা। আমি একটুখানি হালকা করে দেখিয়ে দিই। এখানে হয়তো আরও র ফর্মটা পেতে পারি ভেতরে গেলে। টিবেটিয়ান এরা সবাই, মানে টিবেটিয়ান নয়, মানে টিবেট থেকে এসেছিল এরা, অবশ্যই এরা ইন্ডিয়ান। এবং আচ্ছা, এরা কি এই মুহূর্তে বাঙালি? এই মুহূর্তে এদেরকে জেনেটিক্যালি তারা তো মঙ্গলয়েড, হ্যাঁ, ফিচার্সটাই বলে দিচ্ছে। এদের বাড়িঘাটগুলো দেখুন। বেঙ্গলে থাকছে, পড়াশোনা বাংলায় করছে, এটা বাংলা স্কুল আছে বলুন। বাংলা স্কুল আছে বললো, বাংলা মিডিয়াম স্কুল। বাংলা বোঝে না? বাংলাতে চা বাংলা পাওয়া যাবে? বাংলা বোঝো? চা পাওয়া যাবে? চা পাওয়া যাবে? नहीं मिलेगा? हिंदी बोझो? हिंदी समझ में आ जाता है? दिस इज द चेंज। হিন্দি বাংলা बांग्ला पक्ष बी अलर्ट। তো শুনেন সামনে যেটা ছবিটা হিন্দি বোঝে, এদিকে বাংলা ঠিকঠাক বোঝে না, নেপালি বোঝানো বললো। নেপালিও বোঝে না। সব হচ্ছে এই মুহূর্তে ইন্টারনেট। নেপালি বোঝে, নেপালি না বুঝলে বললো তো এটাও বললো নেপালি বোঝে বোঝে, হালকা হালকা বোঝে। এটা বললো। এই দেখুন, এখানে পুরনো বাড়িঘর। এখানে কি আনন্দপুরের দিকে যাচ্ছি আমরা, তাই তো? এটা কি ডাকাতির জন্য ফেমাস ছিল? মানে কুখ্যাত গ্রাম ছিল ডাকাতির জন্য, মানে এই গ্রামটা নয়, মানে আগে এদিকের গ্রাম। এখানকারই লোকজন আর এইসব এলাকা। আচ্ছা, এই দেখুন, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস। সেখানে বাদিকে চলে এলো, বাদি সোজা চলে যেত। এটা ফরেস্ট অফিস। পাঁচটা করে কেউ যেত না। এটাই মনে হয় বাবলু আপনি বলছিলেন যেটা এইটা ফরেস্ট, এই যে ফরেস্ট অফিস। এটা পুরনো দিনের, সেই জায়গা। ফরেস্ট বিট এটা বলছি না, কাঠের লক টক দাঁড়িয়ে আছে দেখবি, এইটার মাঠটা। এই যে এই মাঠটা, এটা ফরেস্ট অফিস। এখানে একটা স্কুল হয়েছে, এই স্কুলে বাংলাও পড়ানো হয় বলছিল। বাংলাতেই পড়ানো, বাংলা মিডিয়াম স্কুল। এটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে একটা গ্রাম। এই গ্রাম্য জীবনটা জঙ্গলের মধ্যে, উত্তরবঙ্গের। এখান থেকে আনন্দপুর 4.5 কিলোমিটার। এই জায়গাটা পুরো জঙ্গল। এটা হচ্ছে উত্তরবঙ্গের বিশেষত্ব, উত্তরবঙ্গের এই ধরনের। পড়লো বিচ্ছিরি একটা ঘটনা ঘটে গেল। কি অদ্ভুত সুন্দর জায়গাটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই জঙ্গলের মধ্যে এখন এখানে এত সবুজ যে বেসিক্যালি পুরোটা একটা অদ্ভুত ফিচার। এই বর্ষাকালটা আসলে এই জিনিসটা হয়। এটা কিন্তু অন্য সময় আসলে শুকনো, পুরো শুষ্ক থাকবে। এখন যেহেতু বৃষ্টির দিন, এলিফ্যান্ট তো এখানে থাকতেই পারে, কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। করিডোর বললাম না একটা, এটা কি বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যেই তার মানে? বৈকুণ্ঠপুররা গিয়ে কানেক্ট করেছে তোমার মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আচ্ছা, যেটা আমরা ওদিক দিয়ে আসার সময় পাই। দার্জিলিং যাওয়ার সময় যেটা হ্যাঁ, পাওয়া যেটা যায় না, ভেতর দিয়ে যাচ্ছি, মহানন্দা। মহানন্দা স্যাংচুরি। আচ্ছা, এটাই। অথবা তোমার এই সেবক ঢোকার সময় মহানন্দা সেঞ্চুরিটা পাও। হ্যাঁ হ্যাঁ, এটাই ওটা। ওটা সেম কন্টিনিউশন। আচ্ছা 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 আচ্ছা, এই দিক দিয়ে আমরা সোজা চলে যাবো আনন্দপুরের দিকে। জঙ্গলের অদ্ভুত সুন্দর নেটওয়ার্ক এখানে। মানুষ এত আমরা করে করে খেয়েছি চারপাশ থেকে, তা সত্ত্বেও কানেক্টিভিটিটা থেকে গিয়েছে। এটা একটা খুব ভালো ব্যাপার। এক্স্যাক্টলি। তো ওরা বলে যেটা যে 1952 সালের এই স্কুলটা স্থাপিত হয়েছে। স্কুলটা মানে কিন্তু মেচি অবস্থিত তারও আগের মনে হয়। তার আগে এদের গুন্ডা বস্তি নাকি বস্তি ছিল এই দিকে। ওখান থেকে তারপর সরকার এখানে কিন্তু গুন্ডা বস্তি কেন? গুন্ডা বস্তি নাকি এই যে এত বস্তি না, সোপড়া বস্তি বলতে এখানে। আপনি কোথায় থাকেন? আমি চাকমাটি। এই রাস্তা দিয়ে তো রাত্রিবেলা কেউ যায় না, এই রাস্তা দিয়ে এরা সবাই করে। এক সময় একদা ডাকাতি হতো। আমরা মেন রোডে এখানে বাদিকে ঢুকলাম, ওটা সোজা চলে গিয়ে ওই ডবল কালভার্টের ওখানে হতো। আগে কি এদিকে খুব একটা ঢোকা যেত না? আগে এদিকে তো ওয়ান ওয়ে ছিল আসতোই না, না। কেউ আসতোই না। শুনেছি নাকি এরা খুব একটা লোকজনকে অ্যাকসেপ্টও করতো না, বাইরের লোকজন আসলে খুব একটা অপছন্দ হতো। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, যে আজকে আমার ছেলেটি সুন্দর বাংলায় কথা বলছে না, এটা ছিল না। তোমার নামটা বলো আগে। কাহারু খাড়িয়া। নাম কি কি প্রবলেম এখানে? আমাদের এই প্রবলেম কি, আমাদের বাচ্চাদের যাওয়ার জন্য একটু অসুবিধা আছে, আমাদের একটু অসুবিধা হতেছে এখন। এখন আমাদের এখানে মেজ আফাদান থেকে এই যে রেঞ্চে যাইতেছে ফুলঝুড়ি, ওখান থেকে আমাদের অসুবিধা আছে একটু যাওয়ার জন্য। আর এই যে তার ঘেরা রেঞ্চ আফালচান, রাস্তাঘাটে যাতায়াত করতে সমস্যা? রাস্তাঘাটে হাতি, ওইটাই ছাওয়ার জন্য। হাতি প্রবলেম। হ্যাঁ, গাড়ি ঘোড়া নাই এখানে? গাড়ি কোথায় কিচ্ছু নেই স্যার। তোমাকে সাইকেলে যাতায়াত করো? বাইক? হ্যাঁ, সাইকেলে যাই ছাওয়ালা। এখানে বাচ্চারা আসে পড়তে তো? হ্যাঁ। স্যার তো হ্যাঁ, এখানে স্যার। রয়েছে নাই তো? এই যে আছে আমাদের মিড ডে মিল ঠিকঠাক চলছে এখানে? সেগুলো মানে সেই জন্য ছেলেমেয়েরা আসছে রেগুলার? জঙ্গলে কাজ নাই কোনো? কাজু কি করবো স্যার, এই বাগান টাগানের কাজ? বাগান সাগান কি করবো, ওই স্যারকে পুছ, এই যে আছে আমার বড় স্যার। বাগানের কাজ নাই? নাই,
আমি একটু চাইছিলাম একটু কপারেশন হয় ওই যেটা বরাবর থেকে কালকেও গেছিলো কিসের কাজ চাইছিল ওখানে? হাতি ধাপাইতে কি বলে ওটা ও, হাতি তাড়ানোর কাজ, হ্যাঁ স্যার হুলাপাটি। দেখুন, বাইরে যখন দেখছিলাম তখন একরকম, যখন এখানে এলাম ওনাদের সাথে কথা বললাম তখন আর একটা অন্যরকম পরিস্থিতি। আমাদের দেশটা যে বিশাল উন্নত এমন তো নয়, আর এই ধরনের জায়গা যেখানে জঙ্গল, আমি বলছিলাম উত্তরবঙ্গ এমন একটা জায়গা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে মানুষের খুব কষ্ট এবং খুব কষ্টের মধ্যে বাঁচেন, কারণ প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় প্রত্যেক দিন এদের। আর এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল, তার মধ্যে এলিফ্যান্ট সবচেয়ে বড় জিনিস। যখন ঘুরতে আসছি, নেচার দেখছি, পাহাড় দেখছি, জঙ্গল দেখছি, ভালো লাগছে, কিন্তু সেইখানকার যারা ভূমিপুত্র বা সেখানে যারা বড় হচ্ছেন, সেখানে যারা থাকছেন, তারা কতটা ভালো রয়েছেন এই পশ্চিমবঙ্গের এইসব বিশেষ করে জঙ্গলের জীবন যাদের, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। ওদিকে উনি বলছিলেন যে এই রাস্তা দিয়ে বাচ্চারা যেতে পারে না কারণ হাতির ভয় রয়েছে। এই দেখুন, এই হচ্ছে সেই চা বাগান উত্তরবঙ্গের। এটা হচ্ছে আনন্দপুর টি স্টেট। আপনারা যে চা খান প্রত্যেক দিন, এইসব বাগানগুলো থেকেই আসে। কোনোটা হয়তো উত্তরবঙ্গের, কোনোটা হয়তো দার্জিলিংয়ের। আমরা তো দার্জিলিংয়ের চা খুব একটা সাধারণত বাড়িতে খাই না, বা সেই বিভিন্ন ফ্ল্যাশ ফার্স্ট সেকেন্ড থার্ড ভাগ থাকে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যেসব চাগুলো আসে, আসাম থেকে বেশি চা আসে যেগুলো আমরা খাই। এখানে লোকজন এটা তুললে ধরতেই অ্যাকচুয়ালি এসেছিলাম। এবার এটা করতে গিয়েই ভাবলাম যে সেখানকার মানুষজনের সাথে কথা বলি। এবার অনুপমের বাড়িতে যাব আমরা। অনুপমের বাড়ি থেকে ফোন চলে এসছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো এবার আমাদের বাবলুদা, তোমাদের শুভ কাজটা তাড়াতাড়ি করতে হবে তো এবার। বাবলুদা, আমাদের শুভ কাজটা তাড়াতাড়ি করতে হবে তো। ভাই অপেক্ষা করছে। কিন্তু দেখো, এই যে অনুপমের বাড়ি যাচ্ছি, হ্যাঁ। দুটো ধরে একটা কিন্তু কনক্লুশনে পৌঁছানোই যায়। কি? ধরো এই প্রেম, ভালোবাসা পৃথিবীর সর্বত্র, একদম তাই না? একদম। জঙ্গলের মধ্যে খালি হাতি মেরে দিচ্ছে, খালি রুড়ো ব্যাপার তা নয়, কিন্তু এখানে প্রেম ভালোবাসা মিষ্টি মধুর ব্যাপার আছে। অনুপমকে দেখলেই বোঝা যায়। অবশ্যই। জঙ্গলে হাতিও মস্তিতে রয়েছে, অনুপমও মস্তিতেই রয়েছে। ভালোই তো। এখন হচ্ছে লাঞ্চ টাইম। বাবলু এখন বিস্কুট খাই দিচ্ছে, ও এখন চা খাবে। অনুপমের বাড়ির লোক অপেক্ষা করে আছে আমাদের জন্য, কিন্তু বাবলুর এই চা খাওয়ার থেকে বাঁচা যাবে না। অনুপম, কোন একটা কোম্পানি এখানে তোমার সাপ্লাই করে বিস্কিট। এটা হচ্ছে নেওড়া রিভার। আমরা যখন মালবাজার থেকে এসেছিলাম, এই নদী থেকে ক্রস করতে হয়েছিল মাল নদীর আগেই। সেটা কিন্তু ওখানে অন্যরকম ছোটো মতন ছিল, এখানটা এসে বিশাল চওড়া হয়ে গেছে। তিস্তা কোন নদীর সাথে গিয়ে মিশছে বলুন তো? সব নদীতে উত্তরবঙ্গে তিস্তা এসে মিশে, তিস্তা কোন নদীর সঙ্গে মিশেছে প্লিজ কমেন্ট করুন, জানান আমাকে। এই দেখুন, আপনি যদি বাগডোগরা দিয়ে আসেন বা গজলডোবা দিয়ে আসেন, তাহলে এই হচ্ছে ময়নাগুড়ি জলপাইগুড়ি চলে যাচ্ছে এই মোড়টা থেকে। এই মোড়টার নাম কি? এটা হচ্ছে ক্রান্তি। তাদের এটা বলেছি ক্রান্তি মোড় থেকে, জিজ্ঞেস করছিলাম ক্রান্তি মোড় থেকে যেতে হয় কিনা। তারপরে ক্রান্তি থেকে যেতে হয়, ক্রান্তি থেকে। আচ্ছা, ক্রান্তি মোড়, আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে ভেতরে যেতে হবে ক্রান্তি। এই হচ্ছে চলে গেল ময়নাগুড়ি জলপাইগুড়ি, আর এইটা সোজা চলে গেল হচ্ছে চালসা, লাটাগুড়ি, মালবাজার, গরুমারা, যাই যান। এইটা হচ্ছে রাজা মালবাজারের দিকে রাস্তা। এটা এখান থেকে মানে মালবাজার থেকে যদি যেতে হয় লাটাগুড়ি হয়ে তারপরে এদিকে যেতে হয়, তাই তো? মানে কিন্তু আর জলপাইগুড়ি তো ওই দিক দিয়েও যাওয়া যায়। জলপাইগুড়ি ঢোকার ওইদিকে শিলিগুড়ি দিয়ে অন্যদিকে রাস্তা আছে না? শিলিগুড়ি থেকে তো জলপাইগুড়ি রাস্তা আলাদা আছে। হ্যাঁ, সেটাই বলছি। ফাটাপুকুর হয়ে। মানে মেইনলি যারা যাতায়াত করে ওদিক দিয়েই করে, শিলিগুড়ি দিয়ে আসে। শিলিগুড়ি থেকে করলে ওদিকে ফাটাপুকুর। ময়নাগুড়ি বা মালবাজারে যারা থাকে তারা এদিক দিয়ে করে। এই থেকে আমরা অনুপমের বাড়ির দিকে ঢুকছি। এটা হচ্ছে লাটাগুড়ি, এই পমের বাড়ি। এটা কি লাটাগুড়ি? কি এটা? স্টেশন। ও, এটা লাটাগুড়ি স্টেশন। বাহ, ইন্টারেস্টিং। সামনে রয়েছে লাটাগুড়ি স্টেশন। চ্যাংড়াবান্ধা যাওয়ার ট্রেনটা আসে এখানে। আচ্ছা, এটা হচ্ছে লাটাগুড়ি স্টেশন। এই যে আমরা স্টেশন ক্রস করছি। চ্যাংড়াবান্ধা যাবে এই ট্রেনটা। একটা চলে নিউ বঙ্গাইগাঁও থেকে শিলিগুড়ি। সেটা চালু হয়েছে। হ্যাঁ, দুটো ট্রেন চলে, একটা আসাম থেকে
লাটাগুড়ি এদিকটা এখনো কিন্তু সেই পুরনো প্যাটার্নের বাড়িঘর দেখা যায়, টিনের চাল, সুপারি গাছ ভর্তি। মানবাজারটা এরকম ছিল। হ্যাঁ, সুপারি গাছ ভর্তি, তার সাথে কাঠ বা কংক্রিটের বাড়ি। এই অনুপম, টিনের চাল যে থাকে এগুলো গরম হয় না প্রচুর? গরম কোথায়? হ্যাঁ, শীত থেকে টিনে তো এখানে তো গরম পড়ে তো। বাবলুদার হাতটা দেখুন, আমাদেরকে পিসার হাতটা দেখুন। এবার আমি তারপরে অনুপমের মুখটা দেখছি, অনুপম লুকিয়ে পালাচ্ছে। আমিয়ে দেবো, কি আমিয়ে দেবো? কাকিমা ভালো আছেন? এ দেখুন আমাদের অনুপমের স্পেশাল। একটা শুভ ব্যাপারে আসছে এখানে। এ কি, আমরা তো তাই জানি, আমাদের তো অনুপম তাই বলেছে। বাড়িতে কুকুর আছে না বেড়াল আছে? আন্দাজ করছিলাম। অনুপম ইনিকে এনাকে চিনতে পারলাম না। বলুন। বোন? এটা হচ্ছে অনুপমের বাড়ি। অনুপম একটু লজ্জা পাচ্ছে যদিও। বাবু তো বলছি বোন। তোজি আচ্ছা, একটুখানি প্রথমত বাবলুদা একটু আলাপ করে দিই। অনুপমের মা, কাকিমা, অনুপমের বাবা, কাকু, আর আরেকজন তো মুখ ঘুরিয়ে রয়েছে অন্যদিকে, ওদিকে পালিয়ে গেছে টয়লেটের দিকে। এটা কি অনুপমই পরিচয় করাবে? অনুপম ইনি 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 কে? পালিয়ে যাচ্ছে। মুখ কি ব্লার করে দিতে হবে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, এইখানে আমরা অ্যাকচুয়ালি আমরা কিন্তু কাকু এখানে যে আজকে এসেছি, আমাদের কিন্তু অনুপম অন্য কিছু নিয়ে বলে নিয়ে এসেছি। বলেছে আজকে আমার আইবুড়ো ভাত, তোমরা যাবে। আমরা কিন্তু ওই কারণে মিষ্টি নিয়ে এসেছি। জিজ্ঞেস করে বাবলুদা, সেই বাবলুদা আমাদের আইবুড়ো ভাত করে এনেছি আমার বাড়িতে। আমরা ঠিক করে দেবো, আমরাই আইবুড়ো ভাত দেবো। আমার বাড়িতে হবে। কবে অনুপমের বিয়েটা কবে? আমরা তো সেটা জানতে চাই। কাকিমা কবে অনুপমের বিয়ে কবে? কাকিমা লজ্জা পেয়ে গেছে। আমরা তো ওই জন্য বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছি, অনুপমকে ঠেলছি। কিন্তু এটা কি হয়েছে? অনুপমকে আমি শুধুমাত্র বলেছিলাম যে হাঁসের ডিম খাবো। ভাই এগুলো কি করছো? তোমার জন্য হাসির টিম। আমার জন্য হাঁসের ডিম করছো, আমি হাঁসের ডিমই খাবো। বাবলুদা মোটামুটি অনুপমের পেছনে লেগে আছে, আমি আলাদা করে লাগছি না অনুপমের পেছনে। হ্যাঁ, কাকিমাই করেছেন পুরোটা রান্না বান্না? ও অঙ্কিতা বলেছে আমি, ও আঙ্কেলে করেছে? ও আঙ্কেল আন্টি করেছে। আচ্ছা, ডাল কি 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 বলেছে? আমি একেবারে বললাম ওদেরকে অনুপমের বোন, হ্যাঁ বলছে না আমার বান্ধবী। হ্যাঁ, বাহ বাহ, এটাই তো ভালো জিনিস। এটাই তো অনুপম চেয়েছিল, তাই না? অনুপম আমাকে বলেছে তো। এটা সব পরিবারে হওয়া উচিত। কবের থেকে বিশ্বাস করবেন না, কবের থেকে অনুপমের পেছনে পড়ে রয়েছি। এই যে আমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, তাকে দেখানোর জন্য। অনুপম নাম টাম বলতো না, কিছু লুকিয়ে যেত। আব্দু কে না কে কলকাতা থেকে এসছে, তাকে বলবো ওইসব, তো যেন ভরসা পেত না। ফাইনালি এবার প্রথম বললো। ভাই দেবী, অনুপমের বাড়িতে এসে কী খাচ্ছি এটা দেখিয়ে নিই। আমাদের অ্যাকচুয়ালি খুব বাজে স্বভাব আছে, আমরা খেতে খেতে জিনিস দেখাই, কিছু মনে করবেন না। আমরা খাই আগে পরে, কিন্তু দেখাই আগে। অনুপমের বাড়িতে এসেছি, ডাল, এটা হচ্ছে আলুর চোখা, সুন্দর আলু ভাজা, সমস্তটা অনুপমকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু তার সাথে যেটা গন্ডগোল করেছে, একটা রিকোয়েস্ট ছিল যে হাঁসের ডিম, সেটাও করেছে। কিন্তু গন্ডগোলটা শুরু হচ্ছে এখান থেকে। এটা কী মাছ কাকিমা? পাবদা, আর এখানে আবার মাটন। এইটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। যাক, ভালো থাকবেন। ওকে, এলাম, নেক্সট টাইম ফাইনালি আসবো। লাটাগুড়ির হাট বসেছে দুপ্রান্তে। ভেতর দিয়ে চলে গেছে। এটা শুধুমাত্র আজকের দিনে বসে, বুধবারের হাট।
এটা কি বড় পুজো? হ্যাঁ দুর্গা পুজোটা মণ্ডপটা। লাটাগুড়ি সবচেয়ে বড়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে লাটাগুড়ি টাউন। লাটাগুড়িতে আজকে বেশ ভিড় আছে, কারণ হচ্ছে লাটাগুড়িতে এখন হাট বসেছে। এটা কী বারের হাট? বুধবার। বুধবার, আজকে বুধবার। ঘরে ঘরে চাকরি করি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার ব্লগগুলো আই এম বস মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই মেয়ে আছে ওই যে ও এই আর ওকে পারো না। নমস্কার। নমস্কার। এই ভাবি ভাবি কেমন আছে? ওই যে উনি হ্যাঁ, এ আমাকে চিনিয়েছে। আমি কুলালার চিনিয়েছি গলাটা যে দেখো। কুণালের দেখো আচ্ছা, খুব সুন্দর গলা। উনি আমাকে নাকি তারা নিউজ থেকে চেনেন। বাহ বাহ, অনেক বছর আগে। থেকে দেখি। বাহ, ভাবা যায়। তবে আপনার এই আই এম বসে যেই নেতাজি ফেতাজি এগুলো আমার আমরা সব দেখি প্রত্যেকটা যতগুলো আপনি খুব কম ব্লগারদের খুলে না কিন্তু দেখি আমরা। এখন বাজে হচ্ছে সন্ধে প্রায় বিকেল 5:30। অন্ধকার হয়েই এসছে লাটাগুড়ি বাজারে। আজকে বেশ জমজমাট, কারণ হাট বসেছে। বাবলুদা, এখানে কি জিনিসপত্রের দাম কম? এটা কিলো হয় না, এটা এইভাবে বিক্রি হয়। 5টা 10 টাকা, ছোটো মাল, লোকাল। এগুলো সব অর্গ্যানিক, সব অর্গ্যানিক। তো তোমরা কি হাট থেকে বাজার করো এই সময়, এই দিনটাতে? সকালবেলা বাজার করি। ও সকালবেলা করে নাও। আর বাজার যেটা বসে সেটা? বাজার তো সকাল থেকেই বসে। না, ওটা কি প্রত্যেক দিনই বসে? করি ওটা পাইকারি দোকান বসে তো সকালবেলা। হ্যাঁ। সকালবেলা 7টা থেকে 9টা অবধি বাজার বসে। এটা একটা এক্সপিরিয়েন্স করা, কোনো লোকাল জায়গায় গেলে সেখানকার বাজার হাট কেমন হয়, সেখানকার মানুষজন, তাদের বাড়িতে খাওয়া দাওয়া, তাদের সাথে সম্পর্ক, এটা একটা অন্যরকম ফিলিংস। বলো, যে তুমি এলে, তোমার সাথে তোমার পাড়ার একজনের সাথে দেখা হয়ে গেল লাটাগুড়িতে এসে, বা তুমি কোনো লাটাগুড়িতে ঘুরতে আসলে লাটাগুড়ি বাজার নিশ্চয়ই ঘুরবে না পিসা? না, আমরা কিন্তু ওটাকেও বাদ দিচ্ছি না, কোনটা? বাজারটাকে। হ্যাঁ, একটু বাজার দেখলাম। আপেল কত করে? মোটা। এখানে 120, আর ওইটা দাম একই? তো একই দাম। কি বস্তু কি? এটা কি গো? এটা কি? এটা সুপারি? সুপারি। বলো তো, এগুলো কি সুপারি? এগুলো মজা শুধু। মজা? অনেকে খেলে ঢিস হয়ে যাবে। নেশা হয়? হ্যাঁ হয়। যার অভ্যাস আছে মাথা চক্কর দিয়ে ঘাম মাম দিয়ে পড়ে যেতে পারে, আর যার অভ্যাস আছে রোজ নেবে, কোনো সমস্যা নেই। যার অভ্যাস আছে। মজা। এটা মজাটা আসবে একটা তুলে শুকে থাকো, তাহলে বুঝবে। নাকে দিয়ে শোকো কেমন সুন্দর না? হ্যাঁ, এরকম বাজে বান্ধ। কোথায় বাজে গন্ধ? খুব ব্যাড স্মেল, কি বলো কি? বলে খুব ব্যাড স্মেল। মাংস না খাও, অভ্যেস না থাকে, কোনো সমস্যা নেই। এটা তুমি যদি না খাও তোমাকে দেওয়ার পরে, তার মানে তুমি তার আতিথেয়তা গ্রহণ করলে না, ও তুমি পরিবারটাকে অসম্মান করলে। আচ্ছা, বুঝতে পেরেছো? আজকের দিনে অল্প বয়সীরা তারা মেনে নেবে, কিন্তু পুরুষ আগে এইটাই না বলা মানে তুমি এই পরিবারটাকে অ্যাকসেপ্ট করলে না। আচ্ছা। এটা খেলে কি নেশা হয়? না, এটা এখানে সবাই টাকা পারে। না, এটা হালকা সুপুরি, একটুখানি হালকা ঝিমঝিম করে না? হালকা ঝিমঝিম না, এই কপালে ঘাম টাম দিয়ে ঢিস করে অজ্ঞান হয়ে যায়। তাই? হ্যাঁ করে। মানে এতটা বড় সুপারি খেতে হবে? যাদের অভ্যেস আছে তারা ঠিক আছে, যার নাই তার চাপ আছে। কেটে দেবে। ওটা সুপারি? এটা শক্ত না নরম? ওই যেটা দেখলে বললে কেমন গন্ধ লাগছে ওইটারই। ও ওইটাই? ও আচ্ছা, মজা। দেখালাম হ্যাঁ, মজা সুপারি। যেমন একদম পুরো লাল, টকটকে লাল হয়ে যাবে। পান দিয়ে খাও, পান দিয়ে খাও, পান দিয়ে খাও। কান দিয়ে তো খাবো। খাবো না, ছেড়ে দেন। যেও না, পড়ে গেলে আমরা কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। ও মজা মজা সুপারি খেতে যাচ্ছিল, মজা বুঝতে পারতো মজা সুপারি খাওয়া। সব বিভিন্ন রকমের সোয়াবিন আছে, পাস্তা। না, খাই না। এগুলো সব হচ্ছে শুটকি মাছ। এগুলো তো মূলত বাঙালরা বেশি খায়। আমরা তো খুব খাই। খাও? আমরা বানাতে বলবো। তেল কই হবে?
হ্যাঁ কেটে দিতে হবে। ও বাবা, রাত ভোর হয়ে যাবে বাবলুদা। আমরা তো সব গোপালার লোক তো, আর আমার কাটতে কাটতে পারবো না। অতি কষ্টে রান্নাটা করে নিতে পারবো। দেখো যদি হয় তাহলে দিয়ে দেবো। ইতিহাস দিন ভোর হয়ে যাবে বাবলুদা এখন এটা নিলে। না কই মাছ খাওয়া ভালো তো রূপচাঁদ, না না দেখো না, এইটা কি মাছ? এটা কি মাছ? রূপচাঁদ, রূপচাঁদ। এই মাঠা হবে নাকি? হ্যাঁ 1.5 নিয়ে নাও মাছটা ভালো। এটা কি মাছ? এটা শিঙি, ছোট। শেষ বাজারে এখন এত পড়ে আছে কি কেস? এখনই নিলাম, তাই এখনই এলে? এখনই নিলাম। দে দাও প্যাকেট। দেখো জুতো। এটার নামটা কি? এটা ঘাটছি। ঘাকচি? এখানে অনেকগুলো জনজাতি মাছ আছে তো, অনেকগুলো জনজাতি আছে। তিস্তার মাছ? এটা ধরে কোথা দিয়ে? ধরে কোথা দিয়ে? চলছি যে নদীটা। 400। এটা কি মাছ? ঘাপচি? পুরো মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের দোকান, আর এটা আবার জামা কাপড়। এখানে জামা কাপড়ের দোকান, কত রকমের জিনিসপত্র, মানে ছোটোখাটো হাটে যেমন জিনিসপত্র বিক্রি হয় সমস্ত কিছুই আছে এখানে। উত্তরপ্রদেশ এর মতন এলাকাতে একটা প্রবাদ চলে বাঙালিদের নিয়ে, সেটা হচ্ছে সারি মাচ্ছি পিলপিলা ভাত, বাঙালি মারে লম্বা হাত। পিলপিলা ভাত মানে পান্তা ভাত, পান্তা ভাত। সারি মাচ্ছি আর পিলপিলা ভাত, বাঙালি মারে লম্বা হাত। তার মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ, খুবই দুর্গন্ধে ভরা। অনুপমের আবার খুব ফেভারিট শুটকি মাছ। শুটকি মাছ, মুসুরির ডাল, পেঁয়াজ। এই তো বাঙালদের খাবার। তা আমি তো বাঙালি, ও তুমি বাঙাল? ঠাকুমাটা কোথাও তো বাংলাদেশ থেকে। ও তুমি বাঙাল, ওই জন্যই শুটকি মাছ খাও। আচ্ছা, বাঙালের ঘরের ছেলে, ওই জন্যই। আর নর্থ বেঙ্গল মানে তো বাঙালদের জায়গা। নর্থ বেঙ্গলে তো বেশিরভাগ লোকই বাঙাল। ময়দার ইস্ট। হেস নাই কি দেবো? মোর্চা নেই? মোর্চা নাই? মোর্চা দেওয়া নাই? লঙ্কাও নাই, ইস্টো নাই। ইস্টোলা আপনার 1 মাস 2 মাস 3 মাস থাকবে। এটা আজকে পারেন তো কালকে বাড়বে, পর্যন্ত খারাপ হয়ে যাবে। এই অনেকদিন পরে জিনিস দেখলাম, তাল তাল তাল। হ্যাঁ এখানে কতগুলো জুতো দেখো সব কাটাই। হ্যাঁ, ক্রক্সের সমাহার, নকলি ক্রক্স। আলুগুলোর সাইজগুলো এরকম কেন? লম্বা 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 সাইজ। লাল আলু, বেগুন, এগুলো কি ক্ষেতের, নিজের ক্ষেতের? বেগুন কত করে? দাম তো খুব একটা এদিক ওদিক না। স্কোয়ার কত? সরে যাও। সন্ধ্যের লাটাগুড়ি, ওই দোকানটা চলুন বরং চা খাই। কোনটা? আমাদের ইয়ে সমরের দোকানে? না, ওই যে ওই সে আগের বার নিয়ে গেলেন ভদ্রমহিলা, ও আহেলি, ওখানে বেশ ভালো। ওরা পয়সা নিতে চায়। মানে আমি বললাম, আমি অন্ধকার হয়ে গেছে প্রায় এখানে। আচ্ছা অনুপম, এখানে এমনি অন্যান্য দিন সন্ধ্যাবেলা কীরকম অন্ধকার নামলে এখানে কীরকম লাইভ? এত লোক থাকে না দোকানগুলো। কতক্ষণ খোলা থাকে? 9টার পরে শুনশান? 9টার পর থেকে সব বন্ধ হয়ে যায়। 9:30টার মধ্যে মোটামুটি সব দোকান বন্ধ হয়ে যায়। হ্যাঁ, 2-4টা দোকান 10টা, 10:30টা আর ওই দিক থেকে মালবাজার দিয়ে, দোকান, 10টা। আরে মালবাজার দিকে লাস্ট ওইদিকে লোকজন 8টার পরে আসে না। না, হোটেলের নামটা বড্ড অদ্ভুত। হ্যাঁ, হোটেলের নাম শুক্লা বৌদিটা খুব অবাক লাগে। হোটেলের নাম শুক্লা বৌদি। আগে বৌদির হোটেল। এই ঘোরাটা জানি না আপনারা কিভাবে, মানে আপনাদের কতটা ভালো লাগে আমি জানি না। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে বলবেন যে এই ধরনের বেড়ানোটা আপনারা কতটা এনজয় করছেন। আমি তো ভীষণ এনজয় করছি। বাবলুদার সঙ্গে এই ধরনের ট্রিপ আমি করতেই ভালোবাসি। লাটাগুড়ি, গরুমারা, ওদিকে চালসা, আশপাশের প্রত্যেকটা জায়গা মোটামুটি আস্তে আস্তে চিনছি। আজকে অনুপমের বাড়িতে যেমন খাওয়া দাওয়া করলাম সেটাও একটা প্রাপ্তি, কারণ লোকাল কারো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা, সেখানকার মানুষজনের সঙ্গে আলাপ হাওয়া মেশা, এটা ভীষণ ভালো লাগার জায়গা। কি কোনগুলো এগুলো? বাঁশের? হ্যাঁ, সুন্দর ফিনিশিং করবে।
এর আগের বার আহেলিতে এসেছিলাম মনে আছে? এর আগের বার এখানে এসেছিলাম, এইখানে এই জায়গাটায় বসেছিলাম, ঠিক এই জায়গাটাতে। এখানে বসে বাবলুদা আমাকে হাতির ভয় দেখিয়েছিল। আপনি ভালো আছেন? হ্যাঁ, আর আরেকজন দিদি ছিলেন, মানে আপনার দিদি, হ্যাঁ, নেই? না, বাড়িতে আছে। বাড়িতে আছে। আচ্ছা, তো লাটাগুড়ি তো অনেক ফেমাস, তো সে কারণে এখানে আপনারা বেড়াতে এলে এই ধরনের জিনিসপত্রগুলো নিতে পারেন। নাইস। এই চাটা অ্যাকচুয়ালি বাবলুদার থেকে আমি বেসিক্যালি এই চাটা খাওয়া শিখেছি। হ্যাঁ, তো বাবলুদা যে পরিমাণে চা খায় সেই পরিমাণে চা আমার দ্বারা খাওয়া হবে না। আমি এত ইভেন চা খেতেও চাই না। বাবলুদা যতটা খায়, চায়ের অনেক উপকারিতা আছে ঠিকই, আবার চায়ের অনেক অপকারিতাও আছে, যেটা বেশি খেলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। যে প্রচণ্ড গরম রয়েছে এখানে। না, জায়গাটা বাইরেটা খুব গরম আজকে। অনুপমকে দেখলে তুমি বুঝতে পারবে গরম না ঠান্ডা। বাবলুদা, কথা হয়েছিল যে পিসা এরকম একটা পরিস্থিতিতে হেঁটে 1 কিলোমিটার যাবে। বলবো এক কথা হয়েছিল 1 কিলোমিটার 500 মিটার যাবে হেঁটে 3 কিলোমিটার বলে দিন। ওটা কমিয়ে আমি 500 মিটার করে দিলাম। পিসা রাজি? বলছেন না, রাজি নই। এটা হচ্ছে লাটাগুড়ির জঙ্গল। আমি পিসাও যে কোনো ব্যাপার না, চলে যাবো। এখন জিজ্ঞেস করলাম যাবে, বলছে না। এটা যদিও অনুপম যে স্পিডে যাচ্ছে, এই স্পিডে আস্তে আস্তে চালানো, জোরে যাচ্ছিস কেন? এই স্পিডটা এই জঙ্গলের জন্য পারফেক্ট নয়। ভালো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু পেছন আসছে, এখানে বৃষ্টিটা একদমই নেই। ফাইনালি বাবলুদাকে রিকোয়েস্ট করার পর গরুমারা নেস্টে ফিরে সেই স্পেশাল বাবলুদা কেক, এটাকে সফট কেকটা খেয়েছিলাম 10 মিনিটের মধ্যে এটা বানিয়েছে বাবলুদা। দারুণ। বাবলুদা নাকি এটা 10 মিনিটে বানিয়ে ফেলতে পারে। দুর্দান্ত খেতে এটা। আমি এখানে এসে বসে দেখছি যে বাবা, ছেলে আর মা দুজনেরই ঠেকবাজি করছে এখানে। একদম ইয়াং লেডি অফ 86। আমার বাবার থেকেও 2 বছরের বড় কিন্তু উনি। আমার বাবা 84। এখানে আরে বাবলুর পাশে আমি যাচ্ছি। ও বাবা, সেটা হচ্ছে বাবলুদা আমাকে এমন জায়গায় নিয়ে গেছে এবার, ডুয়ার্সের খুব জেনারেলি লোকজন যায় না। ডুয়ার্সে হাতির, তুমি তো দেখলাম একটা টাওয়ারের উপর। হ্যাঁ, ডুয়ার্সে হাতির হামলা বাড়ছে। তোমার তো অনেক বন্ধুর সাথে আলাপ করার আমার ইচ্ছে রয়েছে। মানে পৃথ্বীজিৎ জেনারেলি সুরেই গায়, কিন্তু আজকে কেন বেসুরও গাইছিল আমি জানি না। এসব উল্টো পাল্টা কথা। কি ব্যাপার, তুমি বেসুর গাইছো? বোঝো, বলতে পারলো এটাও, সেটা মিডিল দেবো। কিন্তু ও যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু দর্শক বুঝে গেছে। ফ্রেমটা ভালো লাগছে না? ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা কেমন লাগছে একটু বলুন তো। আরে দুই বন্ধুর প্রেম অলওয়েজ সব সময় দুই বন্ধুর কি? দুই বন্ধুর প্রেম। প্রেম। এটাকে কি বলে, মুখ বন্ধ করে দেওয়া? হ্যাঁ, এটাকেই বলে মুখ বন্ধ করে। মুখ বন্ধ। এই ক্যামেরার পেছনের লোকটি আমাদের কমেন্টে একজন লিখেছে, এই কুনাল লোকটা বড় তেরা। You can hear the whistle go 100 miles.